হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার হাউ টু কুক ফার্স্ট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা স্ন্যাক্স আইটেম করে দেখাবো। আমার আজকের রেসিপি পটেটো ললিপপস। তাহলে চলুন দেখে নেই আজকের এই রেসিপিটির জন্য আমার কি কি লাগছে। পটেটো ললিপপস করার জন্য আমি এখানে বড় সাইজের 3টা আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি, কাঁচামরিচ কুচি 1 চা চামচ বা স্বাদ অনুযায়ী, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, চপ করে কাটা পেঁয়াজ আধা কাপ, চিলি ফ্লেক্স বা মরিচ গুঁড়া আধা চা চামচ, আদা রসুন বাটা আছে আধা চা চামচ করে, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, 1 টেবিল চামচ লেবুর রস, ব্রেড ক্রাম্ব আধা কাপ, চটপটি মশলা 1 চা চামচ, স্বাদ মতো লবণ। কোট করার জন্য লাগবে ব্রেড ক্রাম্বস। এখানে আছে 1 কাপ ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস কীভাবে ঘরে তৈরি করা যায় এর ভিডিও আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রথমে আমি আলুগুলো ভেঙে নেব। আমি একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে আলুগুলো ম্যাশ করে নেব। আলুগুলো একটু গরম থাকা অবস্থায় এভাবে ভেঙে নিতে হবে। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আলুগুলো মাখানো হয়ে গেছে। খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো মোটা দানা না থাকে। এখন আমি এক এক করে সব কিছু দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চটপটি মশলা, স্বাদ মতো লবণ, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব, আর দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুটা মাখানো হয়ে গেছে। এখানে আছে 2 টেবিল চামচ ময়দা। এই ময়দাটা দিয়ে আমি একটা গোলা তৈরি করব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। গোলাটা আমার তৈরি করা হয়ে গেছে। হাতে আমি তেল মাখিয়ে নিচ্ছি যেন হাতে আলুটা লেগে না যায়। আমি পরিমাণ মতো আলু নিয়ে এভাবে বল করে নেব। 2 হাত দিয়ে এভাবে গোল করে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি ময়দার গোলার মধ্যে এভাবে চুবিয়ে এভাবে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো পটেটো বল বানিয়ে নেব। সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি পটেটো বলগুলো ভেজে নিব। বলগুলো দিয়ে দিচ্ছি। একটা হাতা দিয়ে হালকা হাতে নেড়ে দিতে হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে, যেহেতু বল শেপ দেয়া আছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে, নয়তো দেখা যাবে এক পাশ বেশি হয়ে যাবে। এখানে আমি পটেটো বলগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে তেলটা ঝরিয়ে একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিচ্ছি। বাকি যে বলগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল পটেটো ললিপপস। আমি এখানে কেচাপ দিয়ে পরিবেশন করেছি। বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলে চায়ের সাথে খেতে ভালো লাগে। আপনারা ঘরে তৈরি করবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।